পরিসংখ্যান হলো 95 ভাগ কারখানা সব ভালো বেতন দেয়, 95 ভাগ কারখানা বেতনাদি ভালোভাবে পরিশোধ করে। 5 ভাগ কারখানার জন্য এই সমস্যাগুলি ঘটে। 5 ভাগ কারখানা মানে কি 3500 4000 কারখানার মধ্যে 5 ভাগ তো অনেকগুলি কারখানা। তো অনেকগুলি কারখানার মধ্যে যে সকল মালিকেরা তাদের বাজারজাতকরণের সমস্যায় পড়ে, যারা শিপমেন্টের সমস্যায় পড়ে, যারা উৎপাদন করতে গিয়ে তাদের ওয়ার্কম্যানশিপ খারাপ থাকার কারণে তাদের কোয়ালিটি খারাপ হয়, তারা তো লজ্জা পড়ে, তার সময় মতো টাকা পায় না, ডলার পায় না, তখন তাদের বেতন দিতে অসুবিধা হয়। আরেকটা মানসিকতা আছে যে শ্রমিকদেরকে 3 মাস পরে 2 মাস পরে বেতন দেওয়ার একটা মানসিকতা এখানে আছে। পুরনো মালিকদের এটা থাকে না, সাধারণত যারা নতুন মালিক হয় তাদের এই সমস্যাটা থাকে। পুরনো মালিকরা শিল্পের প্রতি কিছুটা দরদ তৈরি হয়, কারণ এর পিছনে প্রচুর শ্রম এবং ইনভেস্টমেন্ট লাগে। আর নয়া মালিকদের শুধুমাত্র মুনাফা চাই। পুরনো মালিকদেরও মুনাফা একটা অনিবার্য অংশ। তো নয়া মালিকরা করে কি ওই 2 মাস 3 মাস পরে বেতন দেওয়ার একটা প্রবণতা তৈরি করে এই টাকাগুলো অন্য জায়গায় খাটায়। ব্যর্থ হয় তাহলে ওনারা যদি মেম্বার হয় ওনারা ওনাদের ফান্ড থেকে দিয়ে দেন, পরে ওনারা এটা রিয়ালাইজ করে নেন। এটা ওনাদের পক্ষে সম্ভব। হ্যাঁ, বেতন ভাতা নিয়ে সদিচ্ছা যদি থাকে তাহলে বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না।